আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক কী থাকছে নিউজে। দাওয়াতের খাবার খেয়ে চিকিৎসক নার্সের মৃত্যু, আটক ৩। এক সহকর্মীর বাসায় দাওয়াতের খাবার খেয়ে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও সেবিকার মৃত্যু ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ। কাজীপুর থানার ওসি সমিত কুমার কুণ্ডু জানান, কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক আব্দুল হামিদ, অফিস সহকারী মোজাম্মেল হোসেন ও চাঁদ মিয়াকে মঙ্গলবার রাতে তাদের বাড়ি থেকে আটক করা হয়। সিরাজগঞ্জের সিভিল সার্জন মঞ্জুর রহমান জানান, কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী মঙ্গলবার দুপুরে তাদের প্রধান সহকারী আলমগীর হোসেনের বাসায় দাওয়াত খেতে যান। দাওয়াতে উপস্থিত থাকতে না পারায় মনিরুজ্জামান, জোবাইদা ও আলমগীরের খাবার কর্মচারীর অফিসে নিয়ে যান। সেখানে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের বগুড়ার শহীদ জিয়া মেডিকেল পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান মনিরুজ্জামান ও জোবেদা। ওইদিকে ওই ঘটনার তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। কাজীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিরুজ্জামান ও সেবিকা জোবাইদা খাতুনের লাশের ময়নাতদন্ত হয়েছে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। গুরুতর অসুস্থ আলমগীরকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে বলে সিভিল সার্জন জানান। তিনি বলেন, এই ঘটনা খতিয়ে দেখতে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক উদয় নারায়ণ মহন্তকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে মঙ্গলবারের ওই ঘটনার পর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাস্টার রোলের কর্মচারী লাকি খাতুন ও রাশেদার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন হাসপাতালের এক চিকিৎসক। বগুড়া বিএম এর সভাপতি মোস্তফা আলম নান্নু জানান, বুধবার সকালে ময়নাতদন্ত শেষে মনিরুজ্জামান ও জোবেদার লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইসিইউতে চিকিৎসাধীন আলমগীরের অবস্থাও এখন আশঙ্কাজনক। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।